সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, তার পরিবার, তার নিষ্ঠাবান সহযোগী এবং কিয়ামত পর্যন্ত আগত তার সকল অনুসারীর উপর। মানুষ একদিন মৃত্যুবরণ করবে, অতঃপর কর্মের প্রতিফল প্রদানের উদ্দেশ্যে তাদেরকে পুনরুত্থিত করা হবে। অত্যাচারী তার অত্যাচারের সাজা ভোগ করবে এবং সৎ নিষ্ঠাবান পুরস্কৃত হবে। এ কথার উপর সকল নবী একমত ছিলেন, কারণ পৃথিবী কারো স্থায়ী ঠিকানা নয়। মহান রাব্বুল আলামিন বলেন, আমি কি বিশ্বাসী ও সৎকর্মশীলদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দেব, না খোদা ভীরুদেরকে পাপাচারীদের সমান করে দেব? অন্য আয়াতে বলুন অবশ্যই হবে, আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে, অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। পরকালের উপর বিশ্বাস হলো ঈমানের মূল ভিত্তি। যে পুনরুত্থানকে মিথ্যারোপ করল, সে আল্লাহর বাণী অস্বীকার করে কাফের হয়ে গেল। মহান রাব্বুল আলামিন ইহকালের পর পরকাল নির্ধারণ করে সেখানকার পরিস্থিতি মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদেরকে উপদেশ করেছেন, তাতে বিশ্বাস রাখা আবশ্যক করেছেন। এর জন্য সঠিক ও যথাযথ প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করতে জোর তাগিদ করেছেন। পরকাল স্মরণ সৎ ও কল্যাণকর কাজে উৎসাহ দেয়, অন্তর থেকে সন্দেহ সংশয় দূর করে, অত্যাচার থেকে বারণ করে এবং দুর্বলদের উপর আক্রমণ থেকে নিবৃত রাখে। যেমনটি মহান রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষার দানা সমপরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। অন্য আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সকল মুখমণ্ডল অবনমিত হবে। পক্ষান্তরে যে অবিশ্বাসী, সে ভালো মন্দ যাচাইয়ের যোগ্যতা রাখে না, যেমনটি মহান রাব্বুল আলামিন বলেন। আর তারা পরকালকে বিশ্বাস করে না, যারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। পরকালকে বিশ্বাস মানুষের চরিত্রকে সংশোধন করে, বিপদে ধৈর্যের শিক্ষা দেয়, অনর্জিত বস্তুর লোভ থেকে নিবৃত রাখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম বিপর্যস্ত হলে বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন, এমনকি যদি একটা কাঁটাও বিঁধে, যার ফলে সাহাবা ইকরামগণ আত্মশুদ্ধি অর্জনে আদর্শ স্থাপন করে গেছেন।